হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে, যেটা তোমাদের WBSSC গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 30খানা ক্লাস করিয়েছি, আজকে হচ্ছে আমাদের 31 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, আমাদের ডেসক্রিপশনে দেখো, প্লেলিস্ট রয়েছে, ক্লাসের শেষে প্লেলিস্ট থেকে এক এক করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই বলবো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, সার্চ করলে সেখানেও পেয়ে যাবে। তো সেখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। সেখানে সমস্ত কিছু আমাদের ক্লাসের আপডেট, তোমাদের নতুন নতুন যে জবের নোটিফিকেশানগুলো বেরোয়, সেগুলো কিন্তু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই জয়েন করে যাবে। তো এখন দেখো আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার ফুল ফর্ম, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হবে কি 1995 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। আজকে ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আজকে কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটাকে একদম ফার্স্ট থেকে শেষ অবধি যদি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে বারবার আসে। ইউনেস্কোর সরকারি ভাষা, ইউনেস্কোর সরকারি ভাষা কি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে, দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে ইংরেজি, ফার্সি আর হচ্ছে রুশ। এই ভাষাগুলো, এগুলো কিন্তু ইউনেস্কোর সরকারি ভাষা। এছাড়া আরও অন্যান্য ভাষা রয়েছে, শুধুমাত্র যেই 3টে নয়, আরও রয়েছে। সেগুলো তোমরা যদি জানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা জানো, কমেন্ট করে অবশ্যই জানাবে। 3 নম্বর দেখো, বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? বিশ্ব রক্তদাতা দিবস এটা পালিত হয় হচ্ছে কবে? 14ই জুন। 14ই জুন তারিখে পালিত হয়। তারপরে দেখো 4 নম্বর, অযোধ্যা মন্দিরে, রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি স্থাপনের জন্য কোন তারিখটি নির্ধারণ করা হয়েছে? অযোধ্যা মন্দিরের যে রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি স্থাপনের জন্য কোন তারিখটি নির্ধারণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 22শে জানুয়ারি 2024। 22শে জানুয়ারি 2024 তারিখে। তারপর দেখো SIDBI এর অর্থ কী? SIDBI এর অর্থ কী? এর অর্থ কী হবে? দেখো ফুল ফর্ম চেয়েছে, ঠিক আছে? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, প্রথম আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল। প্রথম আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, রিও ডি জেনিরো। রিও ডি জেনিরোতে প্রথম আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ ICJের মোট বিচারকের সংখ্যা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মোট বিচারকের সংখ্যা কত? 15 জন। কত? 15 জন। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর রয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে কোথায়? হেগে রয়েছে। তারপরে কোন সালে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার প্রস্তাব গৃহীত হয়? জাতিসংঘ কর্তৃক মানবাধিকার প্রস্তাব গৃহীত হয় কত সাল? সঠিক অ্যান্সার 1948 সালে। তারপরে 10 নম্বর, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে ফেলো, আর লাইক কমেন্ট অবশ্যই করে যাবে। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো, নতুন যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের গ্রুপ সিডি এক্সামের যে জিকে এবং ইংলিশ যদি নোটস নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যার প্রাইস হচ্ছে মাত্র 49 টাকা। 49 টাকায় তোমাদের জিকে এর নতুন সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? জিকে এবং ইংলিশের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের নোটস গ্রুপে দেওয়া হয়েছে। সেই গ্রুপের নোটসগুলো পাবে কত টাকায়? মাত্র 49 টাকায়। তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে? যদি নিতে চাও মেসেজ করো। 10 নম্বর কোশ্চেন দেখো, জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যালয় রয়েছে কোথায় রয়েছে? কোথায় রয়েছে? নিউ ইয়র্ক।
নিউ ইয়র্কে রয়েছে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? জাতিসংঘ দিবস এটা কবে পালিত হয়? এটা পালিত হয়ে থাকে 24শে অক্টোবর। 24শে অক্টোবর এটা পালিত হয়। তারপরে দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে কোথায়? না হচ্ছে রোমে রয়েছে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক পারমাণবিক শক্তি IAEA এর সদর দপ্তর কোথায় রয়েছে? ভিয়েনাতে রয়েছে। তারপরে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে? ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে হচ্ছে প্যারিসে রয়েছে। তারপরে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। এরপর দ্য ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে। 17 নম্বর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্থাপিত হয় কত সালে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা হয়েছিল 1945। কবে? 1945 সালে স্থাপিত হয়েছিল। তারপর দেখো ব্রিক্স ব্যাংক সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্স ব্যাংক, এটা সদর দপ্তর কোথায় রয়েছে? চীনে রয়েছে। তারপর 19 নম্বর, ইউএনওর কয়টি প্রধান সংস্থা আছে? ইউএনওর কটা প্রধান সংস্থা রয়েছে? ছখানা প্রধান সংস্থা রয়েছে ইউএনওর। তারপরে লাস্ট কোশ্চেন 20 নম্বর, কলহনের লেখার গ্রন্থের নাম কি? কলহনের লেখা গ্রন্থের নাম রাজতরঙ্গিনী। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, রাজতরঙ্গিনী। কোশ্চেনগুলো কেমন লাগছে বলো? এই ধরনের কোশ্চেন এক্সামে আসে কি না? খুবই ইম্পর্টেন্ট তোমাদের গ্রুপ সি এক্সামের জন্য কিন্তু। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে যারা লাইক এখনও করোনি তো করে ফেলো, ঠিক আছে? লাইকটা করে ফেলো এবং তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যদি না সাবস্ক্রাইব করে থাকো, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তোমাদের যে সকল বন্ধুরা ফর্ম ফিল আপ করেছে তাদের মাঝে অবশ্যই ক্লাসটা শেয়ার করো। গ্রুপ সিডি যেই ফর্ম ফিল আপ করবো না কেন সবার মাঝে কিন্তু ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে ফেলবে। আর বাকি স্টাডি সাকসেস কোচিং সেন্টার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে তোমরা অ্যাড হয়ে যাবে। আর নোটস যদি নিতে চাও, দেখো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের পেড গ্রুপ যেটা রয়েছে আমাদের গ্রুপ, সেই গ্রুপে কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী আমরা সমস্ত কিছু নোটস কিন্তু প্রোভাইড করে দিয়েছি, জিকে এবং ইংলিশ। যেখানে জিকে পাবে একদম একটা বড় পিডিএফ রয়েছে যেখানে 8200+ কোশ্চেন রয়েছে। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্র্যাটেজিকে, কম্পিউটার, অর্থনীতি, সমস্ত কিছু মিলিয়ে 8200+ কোশ্চেন রয়েছে। খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সকল এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এর মধ্যে অ্যাড রয়েছে, ঠিক আছে? তাছাড়া নতুন সিলেবাসে যে টপিক অ্যাড রয়েছে এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলোরও পিডিএফ কিন্তু আমরা আলাদাভাবে নতুন অ্যাড হয়েছে। তো তার জন্য আমরা পরবর্তীতে জেন্ডার অ্যাওয়ারনেস এবং এনইপি দুটোই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা নোটসগুলো সমস্ত কিছুই পেয়ে যাবে, ইংলিশও পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী। তো তার জন্য কী করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। এই নাম্বারে মেসেজ করলে আমরা এখানে বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। প্রাইস কত? মাত্র 49 টাকা। 49 টাকায় তোমরা এই সমস্ত কিছু 13খানা পিডিএফ আমরা এখানে দিয়েছি টোটাল, জিকে এবং ইংলিশ মিলিয়ে। এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা এবং এগুলো প্রিন্ট আউটও করতে পারবে। এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ রয়েছে, এমটিএস রয়েছে, স্টেনো রয়েছে, জিডি রয়েছে, সিএইচএসএল রয়েছে, আরআরবি এনটিপিসি রয়েছে। তো এগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফগুলো রয়েছে। যদি তোমরা নিতে চাও খুবই স্বল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবে। প্রাইসগুলো তোমরা এখানে স্ক্রিনে দেখছো, খুবই স্বল্প প্রাইসের মধ্যেই কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে আমাদের কাছে। তো যেটা নেবে, যে পিডিএফ নেবে সেই পিডিএফ লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে।